আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আকসাদুর রহমান। আজকে আমরা দেখব সলভিং এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং অ্যান অগমেন্টেড ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে সলিউশন বের করলাম এর আগের ভিডিওতে, সেটা অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে কি করে করা যায় সেই বিষয়টি নিয়েই আজকের আলাপচারিতা। তো শুরুতেই আমরা বুঝতে চেষ্টা করব যে অগমেন্টেড ম্যাট্রিক্স কি। ধরুন আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি, 4 5। প্রথম সারিতে আছে 4 5 এবং দ্বিতীয় সারিতে আছে 1 - 2। আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি যেখানে একটি কলাম আছে, আহ, সেটি হচ্ছে 2 7। এখন এই দুটো দুটো ম্যাট্রিক্সকে যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ একসাথে জোড়া দিয়ে দিই এবং মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দিই, তাহলে সেটাকে আমরা বলছি অগমেন্টেড ম্যাট্রিক্স। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে এই বিশেষ প্রক্রিয়ায় সাজানোর যে পদ্ধতি, সেটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়। এইভাবে সাজিয়ে বা এইভাবে অগমেন্টেড করার সুবিধাটা কি? এভাবে সাজানোর ফলে আমরা কিন্তু একটা বিশেষ কাজ করতে পারি, বিশেষ সলিউশন করতে পারি। যেমন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে সলিউশন গুলো বের করার আহ, পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা সেটা করতে পারি। চলুন দেখি কিভাবে সেটা করা যায়। ধরুন এই যে প্রথমে যে দুটি ইকুয়েশন আছে, 4x + 5y = 2 এবং x - 2y = 7। তো এই দুটো ইকুয়েশন একসাথে আমরা বলতে পারি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেটা আমরা এর আগে দেখে এসেছি যে দুই বা ততোধিক লিনিয়ার ইকুয়েশন, একই ভেরিয়েবল সম্বলিত লিনিয়ার ইকুয়েশন যখন পাশাপাশি বসে একটি জোট তৈরি করে, তখন তাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলে। তো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে 4 5 এবং এখানে 1 আছে, -2 আছে, এগুলি নিয়ে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি, এটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। ভেরিয়েবল গুলোকে সরিয়ে দিয়ে, ভেরিয়েবল থাকবে না, শুধু কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করি। আর ডান পাশে যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট নিয়ে আরেকটা ম্যাট্রিক্স যদি আমরা করি 2 আর 7, এবং দুটাকে যদি এভাবে জোড়া দিয়ে দিই, অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে এটা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে। এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা এখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বের করব। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে বের করব। তো প্রথমেই আমরা ধরে নিই যে এক্স সমান এ এবং ওয়াই সমান বি। তো এক্স সমান এ, ওয়াই সমান বি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1x + 0y = a। কারণ জিরোর সাথে ওয়াই যদি গুণ হয় তাহলে তো এটা জিরোই হবে। তাহলে একটা এক্স অর্থাৎ এক্সই থাকবে। এক্স সমান এ, এই কথাটা ঠিক থাকলো। আবার 0x + 1y, এখানেও কিন্তু এটা জিরো হয়ে যাচ্ছে, ওয়াই সমান বি, এই কথাটা ঠিক থাকলো। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারছি। এখন এখানকার থেকেও যদি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করি, অর্থাৎ এখানকার কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যদি একটা ম্যাট্রিক্স করি, আর এই ডান পাশের কনস্ট্যান্ট গুলো নিয়ে যদি একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে এই ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে এরকম। খেয়াল করে দেখুন, এটা একটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে। আর আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যে ম্যাট্রিক্স ছিল, সেখান থেকে যে অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, সেটা হলো এটা। এখন আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে যদি আমরা বাম পাশটাকে যদি আমরা এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারি, অর্থাৎ 1 0 + 0 + 1 এরকম আর কি, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি এটাকে বানিয়ে ফেলতে পারি, তাহলে ডান পাশে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটার সাথে আমরা এটা তুলনা করতে পারি। অর্থাৎ এ এর মান এবং বি এর মান তখন ডান পাশের এই ভ্যালুটা হয়ে যাবে। তাহলে এখনকার আমাদের টার্গেট হলো এই ম্যাট্রিক্সটাকে, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের এই বাম পাশের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, সেটাকে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করা। এটাই সিস্টেম। এইভাবেই আমাদের আসলে খুব সহজে এই এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু পেয়ে যাব। তো চলুন তাহলে আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সের
কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যা আছে সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করার চেষ্টা করি। তো শুরুতে আমরা যদি অল্টারনেট করে লিখি রো দুটিকে, অর্থাৎ রো 1 কে আমরা রো 2 তে নিয়ে গেলাম এবং রো 2 কে রো 1 এ নিয়ে গেলাম। আমরা যদি আগের পেজে দেখি তাহলে এখানে ছিল 4 5 2 1 2 7, সেটা জাস্ট আমরা উল্টায় লিখলাম 1 2 7 4 5 2। এইটা হলো আমাদের প্রথম স্টেপ। আস্তে আস্তে যত স্টেপই করছি উদ্দেশ্য কিন্তু একটাই, যে এই বাম পাশের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করা। তো এখন এখানে 1 এবং -2 পেয়ে গেছি, এখানে 7 পেয়ে গেছি, কিন্তু নিচেরটা আসলে 4 5 এবং 7। এখন এই 4 5 কে আমাদের 0 আর 1 এ পরিণত করতে হবে। তো এই 4 কে যদি আমরা 0 তে পরিণত করতে হয় তাহলে এইটাকে আমাদের যোগ দিতে হবে -4, এর সাথে যোগ দিতে হবে -4। তা আমরা একটা কাজ করতে পারি যে প্রথম সারি যেটা আছে R1 যেটা আছে সেটাকে আমরা -4 দিয়ে গুণ দিই। -4 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা এই দ্বিতীয় সারির সাথে যোগ দিয়ে যে রেজাল্ট হবে সেটা দ্বিতীয় সারিতে বসাই, এই যে দ্বিতীয় সারিতে বসাই, অর্থাৎ রো 1 কে আমরা -4 দিয়ে গুণ দিব, তারপরে আবার দ্বিতীয় সারি দিয়ে যোগ দিব, দেওয়ার পরে আবার দ্বিতীয় সারিতেই বসাবো। সেটা করলে কি হয়, এইখানে -4 হয়, -4 এর যেহেতু দ্বিতীয় সারির সাথে যোগ দিব তাহলে -4 আর +4 এর 0 হয়। এখন বসাবো কোথায়, দ্বিতীয় সারিতেই বসাবো, এখানে 0 বসালাম। তারপরে এখানে -2 কে যদি আমরা -4 দিয়ে গুণ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 হবে, 8 আর 5 এ 13 হবে, বসাবো কোথায়, দ্বিতীয় সারিতে বসাবো। আচ্ছা, রো 1 এর এই 7 কে যদি আমরা এখন -4 দিয়ে গুণ দিই তাহলে হবে -28 হবে। এখন এই -28 এর সাথে আমরা যদি আবার এই 2 কে যোগ দিই তাহলে আসলে -26 হবে। তাহলে এখানে আমরা পেলাম এইরকম একটা অগমেন্টেড ম্যাট্রিক্স। তো প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, এখানে 1 এসেছে, এখানে 0 এসেছে। আমাদের এই ডান পাশের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, হবেই স্বাভাবিক। এরপরে আমাদের উদ্দেশ্য হলো যে এই 13 কে যদি আমাদের 1 বানাইতে হবে, 13 কে 1 বানাইতে হলে আমাদের এই দ্বিতীয় রাশিকে যদি 1/3 1/13 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এটা 1 হয়ে যাবে। তো চলেন সেটাই করি। তাহলে দ্বিতীয় রাশিকে আমরা 1/13 দিয়ে গুণ দিলে, 0 কে গুণ দিলে তো 0ই থাকবে, আর 13 কে যদি 1/13 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু 1 হয়ে যাবে। আর -26 কে যদি 1/13 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু -2 হবে। তাহলে এই পর্যন্ত আমরা করলাম। আমাদের এইখানে -2 থেকে গেল, 2 দিয়ে গুণ দিব এবং R1 এর সাথে যোগ দিব। তাহলে প্রথমটা R2 কে 2 দিয়ে গুণ দিব, R2 কে 2 দিয়ে, 0 কে 2 দিয়ে গুণ দিলে 0 হয়, সেটা আবার R1 এর সাথে যোগ দিলে একই হয়। আবার R2 তে কি ছিল, R2 তে ছিল 1, তাহলে 1 কে 2 দিয়ে গুণ দিলে 1ই, 2 দিয়ে গুণ দিলে 2 হয়, সেটাকে আবার যদি -2 এর সাথে যোগ দিই তাহলে কিন্তু 0 হয়, +0 হয়ে যায়। একই কাজ এখানে করি। এর আগে কি ছিল আমাদের দেখতে হবে, এখানে ছিল 2 ছিল, সরি -2 ছিল। তো -2 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে -4 হবে, -4 থেকে আমরা যদি 7 বিয়োগ করি তাহলে +3 এখানে থাকবে, তাই এখানে +3 আছে। তাহলে আলটিমেটলি আমাদের এইখানে কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের হলো, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা হয়ে গেল 3 2। তাহলে আমাদের যেটা প্রথমে বের করেছিলাম সেটা যদি পাশাপাশি লিখি তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বাদ দিলে আমাদের a সমান সমান হচ্ছে 3 এবং b সমান সমান হচ্ছে -2। আবার x সমান a আর y সমান b, এটা তোমরা ধরে নিয়েছিলাম। তাহলে x সমান a সমান সমান 3, y সমান b সমান সমান -2। তাহলে আমরা x এর এবং y এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, সলিউশন কিন্তু আমাদের পেয়ে গেলাম। এখন এই সলিউশন দিয়ে সমীকরণ দুটি সিদ্ধ করে কিনা বা ট্রু হয় কিনা চলেন আমরা দেখি। x সমান পেয়েছি 3 এবং y সমান পেয়েছি -2। তো চলেন আমরা প্রথমে প্রথম সমীকরণে এই দুটো মান বসাই। তাহলে x এর জায়গায় 3 বসাবো, 3 4 এ হবে 12। তারপরে 5 এর সাথে আমাদের এই যে -2 গুণ দিতে হবে, তাহলে এখানে -10 হবে। তাহলে 12 -10 সমান সমান কিন্তু 2। তাহলে এটা প্রমাণিত হলো, সিদ্ধ হইলো। এবার দ্বিতীয় সমীকরণটাতে দেখি,
x সমান সমান 3 যদি বসাই এবং y সমান সমান -2 যদি বসাই, আগের থেকে -2 আছে তাহলে মাইনাসে মাইনাসে +4 হবে, আর এখানে আছে 3, তাহলে +4 আর 3 তে 7 হবে। এই যে দ্বিতীয় সমীকরণটাও সিদ্ধ হলো। তার মানে আমরা x এর এবং y এর যে মানটা পেলাম, যে সলিউশনটা আমরা পেলাম এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের, সেটা কিন্তু সিদ্ধ করলো আমাদের এই সমীকরণ দুটিকে। তার মানে আমরা এতক্ষণ কি দেখলাম, যে অগমেন্টেড ম্যাট্রিক্স বাহির করে নিয়ে সেখান থেকে আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করার মাধ্যমে কি করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করা যায় সেই পদ্ধতিটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।